খারাপ ভিডিও দিতাম, পুরো শরীরের উলঙ্গ ভিডিও দিতাম। আমি বলছি না, আমি এটা পারবো না, আর আমার পক্ষে 5 লাখ টাকা দেওয়া সম্ভব না। আমার আমি দেশে চলে এসে একবারে অটো চালাই এখন। আমার বোনের একটা পারিবারিক সমস্যা ছিল ডিভোর্স হওয়ার মাধ্যমে। আমাদের এলাকার ছাত্রলীগের সভাপতি সেই বিচারের মাধ্যমে ছিল আমার এক ভাই তার পরিচয় করে দেওয়ার কারণে সেই বিচারটা করছিল। করার মাধ্যমে থানাতে কি যায় আমাদের বিচার করে আমাদের পক্ষে হয়ে কথা বলছে, এবং কি আমাদের ওই বিচারের কারণে আমাদেরকে থেকে টাকাও নিছে, নিয়ে তার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়েছে, পরিচিত হয়েছে যে সে আমাদের পক্ষে লড়ছে। এভাবে আমাদের বাড়িতে কয়েকবার আইসে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য যে ওই ছেলের কোনো ক্ষতি করছে কিনা। আসা যাওয়ার মাঝখানে আমার একটা ছোটো মেয়ে আছে 7 বছরের, ওই মেয়ের সাথে সম্পর্ক করছে মামা করে। একদিন আমাদের বাসায় আইছিল, আইসা আমাদের বাসায় নাস্তা পানি করছিল পরিচিত হিসাবে। তখন আমার মেয়ের থেকে আমার ফোনটা নিয়ে যায়, আমার মেয়ে কার্টুন দেখতেছিল ফোন দিয়ে, নিকে আমার পার্সোনাল সব ছবি, আমার স্বামীর সাথে আমার ঘনিষ্ঠ সব ছবি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে আমার নাম্বার সংগ্রহ করে আমার নাম্বারের ছবিগুলো পাঠাতে আসছিল। তখন ওরা আমি জিজ্ঞেস করছি একবার যে ছবিগুলো কই পাইছেন, ও বলতে আসে না, পরে লাস্টে বলছে ছবিগুলো এইভাবে পাইছি। তখন আমার ব্ল্যাকমেল করছে, তুমি আমার সাথে কথা বলো, ছবিগুলো আমি বাজারে কাউকে দেখাবো না বা কাউকে দিব না। তখন আমি ওই ছবিগুলো বাঁচানোর জন্য যে আমার হাজব্যান্ডের সাথে আমার এমন ঘনিষ্ঠ ছবিগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ছাড়ি দেয় তাহলে কী হইব, মান সম্মান বাঁচবে না, ওই ব্ল্যাকমেলের কারোর সাথে কথা বলি। কিন্তু ও দিন দিন ব্ল্যাকমেলের পর্যায়ে বাড়িয়ে যেতে আসে। যত কথা বলি এত দেখি ওর সম্পর্ক চাহিদা বাড়তে আছে। ওরা আমার জামাই হাজব্যান্ডের খরচের টাকা পাঠাতে আমার মেয়ের জন্য আমার জন্য বাইরে থাকাকালীন ওই টাকার থেকেও কেউ টাকা নিত আমার থেকে। একটা পর্যায়ে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই যে এটা সম্পর্ক ঠিক হইতেছে না এভাবে। তখন সরকার পদত্যাগ করে, 5 আগস্টের পরে সরকার পদত্যাগ করেও তখন পাসপোর্ট করে বাইরে যাওয়ার জন্য। পাসপোর্ট করেও তখন আমার থেকে 4 লাখ টাকা দাবি করে। তখন ওরা আমি বলছি এই সম্পর্ক থেকে আমি একবার না একাধিকবার বেরিয়ে যেতে চাইছি, আপনি একবার হাত কাটেন, একবার মানুষের বাড়িঘর ভাঙেন, একবার নিজে আত্মহত্যা করে এভাবে আমার সম্পর্কটা আটকা রেখেছেন, একবার আমার ছবি ছেড়ে দেবেন, এগুলো বললা। কিন্তু এখন আমার পক্ষে সম্ভব না আপনাকে 4 লাখ টাকা দেওয়ার, আপনার থেকে সম্পর্ক থেকে আমি মুক্তি চাই। এই কথা বললে আমি এক লাগাতার 10-12 দিন ওর সাথে কথা বন্ধ করে দিছি। তখন আমি লালমোহন মেজার হাফিজের বাসার পাশে একটা বাসা ভাড়া করে আমার মেয়েরে নিয়ে থাকতাম, একা থাকতাম। মেয়েরে পড়ানোর জন্য, আমার 7 বছরের মেয়েটারে পড়ানোর জন্য। হঠাৎ একদিন দরজা নক করে দেখে দিই আমি দরজার সামনে ওই ছেলেটা। তখন জিজ্ঞেস করছে ওরে, ও হাতেও অনেকগুলো ওষুধ নিয়ে আইছে এবং কি ওর চোখ মুখে একদম নেশার মতন। তো আমি জিজ্ঞেস করছি আপনি এই জায়গা, তো আমার বলতেছে জানোয়ারের বাচ্চা তুই আমার কল ধরস না কেন। আমি বলছি আপনি আমার থেকে 4 লাখ টাকা দাবি করছেন, আমি টাকা দিতে পারবো না। এবং কি ওর ফ্যামিলিও জানতো এই ব্যাপারে, ওর ফ্যামিলির আমি সব বলছি, ওর ফ্যামিলি কিছু বলেনি। পরে আমি বলছি 4 লাখ টাকা দিতে পারবো না এই জন্য। তো বলছে তুই যদি আমার সাথে যোগাযোগ না করাস এই মুহূর্তে আমি তোর বাসাতে বিষ খাম। তখন পাশে ভাড়াটি শুনবো, হুজুরা শুনবো, মেন রাস্তার সাথে ছিলাম, মান সম্মান খাতিলে আমি বলছি যে আমি আপনার সাথে কথা বলবো, আপনি যান। ও বলছে না আমি তোর বিশ্বাস করি না, তুই কথা বলবি না আমি জায়গার থেকে গেলে। আমি বলছি আমি কথা বলুম। তাহলে বিশ্বাস করার জন্য কী করি, তখন ও আমার সাথে একেবারে আপত্তি করে এবং কি ঘনিষ্ঠভাবে কিছু ছবি তুলে নিছে প্রমাণ সহ রাখার জন্য, যে না তুই যদি কোনোদিন কথা বলা বন্ধ করে যাস আমি ঢাকা চলে গেলে বা বিদেশ চলে গেলে এরা তার প্রমাণ থাকবো। আমি তুলতে চাই না এক হিসাবে ও অনেক করে ছবিগুলো আমার হাতে তুলেছে, তোর হাতে তোল, কোনোদিন কইতে না পারস আমি তোর সাথে জোর করে ছবিগুলো তুলছি, এমন আপত্তিকর ছবিগুলো দিয়ে এখনও বিদেশ যাওয়ার পরে আমার সাথে ব্ল্যাকমেল করতেছে ওরা আমি 5 লাখ টাকা দিতাম, আর না হলে যে ছবিগুলো নিচে এর থেকে ভিডিও দিতাম, পুরো শরীরের উলঙ্গ ভিডিও দিতাম। আমি বলছি না, আমি এটা পারবো না, আর আমার পক্ষে 5 লাখ টাকা দেওয়া সম্ভব না। আমি দেশে চলে এসে একবারে অটো চালাই এখন, দিতাম পারবো না। আমার ভাই তুমি মুক্তি দেবো বলছে না, তাহলে ও আমার ছবিগুলো ফেসবুকে ছাড়িয়ে দেবে। এবং এই হুমকি দিয়েছে বিগত 6 মাস ধরে ছবিগুলো ছাড়িয়েও দিছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ অনেকভাবে কিছু এডিট করা, কিছু আসলে এইভাবে ছবিগুলো ছাড়িয়ে দিছে। এবং কেউ চাইতে আছে যে আমি মরে যাবে, বলছে এতদিন তাহলে কি আমি না মরমো, ততদিন তাহলে কেউ শান্তি পাইব না। এখন আমি সুস্থ বিচার চাই, আমি সংসার ফেরত চাই। আমার 7 বছরের একটা মেয়ে আছে, আমি খুবই সাধারণ একটা মেয়ে।